এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা যোজনার খসড়া লিস্ট প্রকাশ করল বিডিও অফিস। কথা দিয়ে কথা রাখলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গত বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনা প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে ঢুকবে। সেই টাকা অনেকে পেয়েছে, আবার অনেকেই পায়নি। তাই নিয়ে অনেক বিক্ষোভ, প্রতিবাদ, অবরোধ হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন চলতি মাসের 17 তারিখে সবাই পেয়ে যাবেন, কিন্তু তার আগেই খসড়া লিস্ট দিয়ে দেওয়া হলো। দেখার জন্য পুরুষ মহিলা সবাই একাধিক গ্রাম থেকে বিডিও অফিসে গিয়ে ভিড় জমাচ্ছেন। এরপরও যদি কেউ বাদ পড়ে যায়, বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, এমনটাই জানিয়েছেন তরুণ কুমার দাস। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলবেন? এখানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ঘোষণা করেছিলেন যে 17 তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেই হিসেবে হিঙ্গলগঞ্জ ব্লকে 9টা অঞ্চলে একটা যাদের যাদের টাকা ঢুকবে তাদের একটা লিস্ট বিডিও অফিস থেকে প্রকাশিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই লিস্ট যেটা দেয়া হচ্ছে, যদি কারোর ভুল ভ্রান্তি থাকে তাহলে তারা লিস্টে দেখে যাদের নাম বাদ গেছে তারা নতুন করে দেখে নিয়ে পরে তারা একটা আবার জানাবেন, সেটা তাদের আবার ঠিক করা হবে। এটা কোথায় দেখা হচ্ছে আজকে? বিডিও অফিস। কি নাম আপনার? তরুণ কুমার দাস। এই যে লিস্ট দেখে তারপরে কি ভুল হলে কি হবে? ভুল হওয়ার পরে সরকার যেহেতু একটু বলেছে, যদি মিস্টেক হয়ে যায়, কারণ নাম যদি বাদ যায়, তাদের চিন্তা করার কোনো দরকার নেই, তাদের টাকা উঠবে। পুনরায় বিডিও অফিসে তারা একটি যোগাযোগ করলে তাদের নামগুলো আবার অ্যাক্ট হয়ে যাবে যথারীতি। পরের মাসে হয়তো অ্যাক্ট হয়ে তাদের টাকা ঢুকে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, সরকার যেটা বলেছে এবং প্রশাসনের তরফ থেকে তারা উদ্যোগী ভূমিকা নিয়েছে। যদি কেউ পায়, ভয় পাওয়ার কিছু নেই, একসঙ্গে তাদের পুরো টাকাটাই ঢুকে যাবে, চিন্তা করার কিছু নেই।